Buskang Titer Ponjet Chongbaribo, Hangkor Porishotni Jisninong Asuk Thayo Bizibini Badani Utom Dasno Kublai Klaitani Nahar Mokti, Kasha Kotor Bagreli, Klaisaka, Belabor Rengnok Buskani Shimi. Belabor Rengnok Buskani Shimi, Bagreli, Jangi, Rimari Yaklok Keren Amsayo Thalaika, Aramanjaka, Batani, Utom Das, Shaltang Tripura Hankoni Bizibini Kasko, Oshim Shaha Amsari Corporator, Bapidas Olograi Koboi Kubuni Adhurok. স্বর্ণকমল স্বর্ণবর্ষা 2 জুলাই থেকে 23 আগস্ট মেগা লাকি ড্রতে 2টি স্কুটি লাকি ড্রতে 7টি স্বর্ণমুদ্রা হীরের গয়নার মজুরিতে 75% ছাড় এবং সোনার গয়নার মজুরিতে 20% ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের আর্থসামাজিক উন্নয়নের জন্য যেভাবে কাজ করছেন তো সেই কাজের নিরিখে আমরা এই তিস্তর পঞ্চায়েতে গণদেবতাদের কাছে আমরা দুয়ারে দুয়ারে যাচ্ছি। আমাদের ভারতীয় জনতা পার্টির 17 নং আসনে যিনি প্রার্থী রয়েছেন উত্তম দাস, ওনার সমর্থনে আমরা গণদেবতাদের কাছে যাচ্ছি এবং তিস্তর পঞ্চায়েত হচ্ছে এরকম একটা নির্বাচন যে ভারতবর্ষের যতগুলি নির্বাচন হয় সব নির্বাচনের গুরুত্ব রয়েছে, কিন্তু তিস্তর পঞ্চায়েতের নির্বাচনের গুরুত্ব অনেক বেশি। এই কারণে বেশি যে মহাত্মা গান্ধী বাপুজি যে কথাটা বলেছেন যে ভারতবর্ষকে জানতে হলে গ্রামে যেতে হবে, কারণ ভারতবর্ষের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করে এবং গ্রামকে কেন্দ্র করেই এই তিস্তর পঞ্চায়েতের নির্বাচন সংগঠিত হয়। যেই পঞ্চায়েতের নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে গ্রাম বাংলার গ্রাম্য জীবনের আর্থসামাজিক অবস্থা, সেখানে জল, বিদ্যুৎ, রাস্তাঘাট সমস্ত দিক দিয়ে মানুষ যাতে সঠিক পরিষেবা পেতে পারে তার জন্য আমরা 17 নং ওয়ার্ডের যিনি আমাদের প্রার্থী রয়েছেন উত্তম দাসের সমর্থনে আজকে একটা বিশাল বাইক র্যালি অনুষ্ঠিত হবে। যুব মোর্চার নেতৃত্বে আমাদের মণ্ডল সভাপতি কেশবনন্দন দত্তের নেতৃত্বে এখানে একটা বিরাট একটা বাইক মিছিল অনুষ্ঠিত হবে। এখানে আমাদের কাউন্সিলররা আছে, অলক রায় মহোদয় আছেন, উপহার্যজি আছেন, অন্যান্য কাউন্সিলররা আছেন। সকলে মিলে আমরা আজকে গণদেবতাদের কাছে আমরা এই বাইক র্যালির মাধ্যমে ভারতীয় জনতা পার্টির পক্ষে আমরা ভোট চাইব এবং ভারতীয় জনতা পার্টি ছাড়া বিকল্প কোনো রাজনৈতিক দল নেই। ত্রিপুরা রাজ্যের আমরা অনেক রাজনৈতিক দল দেখেছি, যে রাজনৈতিক দলগুলি ত্রিপুরা মানুষের আর্থসামাজিক অবস্থা নিয়ে তারা সবসময় ছিনিমিনি খেলা খেলেছে। যারা চিরাচরিত দুটো রাজনৈতিক দল ছিল, আপনারা দেখেছেন 2023 সালে তারা একত্রে লড়াই করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই বাদারঘাটের মধ্যে কংগ্রেস করার জন্য অনেক সিপিএম এই কংগ্রেস ভাইদেরকে চিরতরে তাদের এই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, তাদের সঙ্গে জোটবদ্ধ হয়েছে, মানুষ সেটা মেনে নেয় না। আপনারা দেখেছেন যে 2024-এর যে লোকসভা নির্বাচন আমাদের ভারতীয় জনতা পার্টি এই বাদারঘাট মণ্ডল সভাপতি এবং ওনার সংগঠন এবং কাউন্সিলর আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা একসঙ্গে মিলিত হয়ে যে বিরাট সাফল্য এনেছে। এবং আমার বিশ্বাস এই যে আমাদের 17 নং আসন রয়েছে, আমাদের পশ্চিম জেলায় 17টা কেন্দ্র রয়েছে, সেই 17টা কেন্দ্রের মধ্যে 17 নম্বর কেন্দ্রের যে উত্তম দাস, সেই উত্তম দাস রেকর্ড ভোটে এই কেন্দ্র থেকে জয়যুক্ত হবেন। কারণ আমরা যখন প্রত্যেক মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি খুব ভালো সাড়া পাচ্ছি এবং সেই সাড়া থেকে একটা জিনিস পরিষ্কার যে পঞ্চায়েতের নির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টি রেকর্ড মার্জিনে জয়যুক্ত হবে এবং বিরোধী দলের কাছে কোনো ইস্যু নেই। ওরা বিভিন্ন জায়গায় প্রেসমিট করে বলছে যে ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তারা আছে তারা নাকি বিভিন্ন জায়গায় হুমকি দিচ্ছে। আসল কথা, ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কিভাবে লড়াই করবে, যাদের কোনো দলীয় সংগঠনের কোনো ভিত্তি নেই, শুধুমাত্র নিজেদের ব্যবসাকে পরিচালিত করার জন্য, নিজেদের অস্তিত্ব, রাজনৈতিক অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য যারা লড়াই করছে তাদের বিরুদ্ধে অনাস্থা বারবার আমাদের ত্রিপুরা রাজ্যের গণদেবতারা দেখিয়েছে। এবং এটা বিশ্বাস যে তিস্তর পঞ্চায়েতের নির্বাচনকে কেন্দ্র করে তারা আগেই বুঝে গেছে যে তাদের যে পরাজয়, সেই পরাজয় দৌড়গোড়ায় চলে এসছে। তো শুধুমাত্র নিজেদের এই ব্যবসাটাকে চালিয়ে রাখার জন্য এই ধরনের প্রেসমিট করছে, মাঠে ময়দানে কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে না। আজকে যদি ভারতীয় জনতা পার্টি যদি ক্যান্ডিডেট না দিত, আজকে কি করে উত্তম দাসের বিরুদ্ধে কংগ্রেস এবং সিপিএম প্রার্থী দিয়েছে। আমরা চাই হেলদি লড়াই হোক, আমরা চাই একটা হেলদি বিরোধী দল থাকুক,
আমাদের কাজকর্মের সমালোচনা হোক, হেলদি সমালোচনা হোক, কিন্তু রাজনীতির জন্য রাজনীতি, শুধুমাত্র বিরোধিতা করার জন্য রাজনীতি, সেই বন্ধা রাজনীতিকে ত্রিপুরা রাজ্যের মানুষ এই 2018 সালে কবর দিয়েছে। এবং এই তিস্তর পঞ্চায়েতে দেখবেন যে বিশাল জয়, সেই জয়ের পরেই যে কংগ্রেস এবং সিপিএম ত্রিপুরা রাজ্যের অস্তিত্ব থাকবে না, শুধুমাত্র পদ্মফুল থাকবে। আমরা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব, আমাদের একটাই ইস্যু, একটাই মোটো, ডেভেলপমেন্ট। সেই ডেভেলপমেন্টের উপরে আমরা ভোট চাইছি। 17 নং আসনের প্রত্যেকজন জনগণের কাছে আবেদন রাখবো, আগামী 8ই অগস্ট সকাল সকাল গিয়ে পদ্মফুল চিহ্নে ভোটদান করবেন এবং ভারতীয় জনতা পার্টির হাতকে শক্তিশালী করবেন, মোদিজির হাতকে শক্তিশালী করবেন। আজকে এখান থেকে কী হবে? আজকে এখান থেকে আমার বাদারঘাট বিধানসভার অন্তর্গত 5টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। 5টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন রাস্তা বাইক র্যালির মাধ্যমে আমরা গণদেবতার কাছে পৌঁছাবো এবং আবেদন রাখবো যেন আগামী 8ই অগস্ট তারা নিজ নিজ ভোট কেন্দ্র গিয়ে ভারতীয় জনতা পার্টির প্রতীক চিহ্ন পদ্মফুল চিহ্নে ভোটদান করে। কতজন আজকে এখানে অংশগ্রহণ করছে? আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই 5টি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 500-600 মিনিমাম বাইক হবে এবং সবাই আপ্লুত যে আগামী 8ই অগস্ট বিজেপিকে আবার পঞ্চায়েতের দখলের জন্য। কে কে উপস্থিত আছে আজকে আমাদের এই বাইক র্যালিতে এই 14 নং বাদারঘাট কেন্দ্রের যিনি জনপ্রিয় বিধায়িকা মীনারানী সরকার আমাদের মধ্যে উপস্থিত আছেন সদর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য মহোদয়, আছেন স্পোর্টস কাউন্সিলের চেয়ারম্যান সুকান্ত ঘোষ মহোদয়, যুব মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক রানা ঘোষ আমাদের মধ্যে উপস্থিত হবেন, বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটরগণ এখানে উপস্থিত আছেন। আচ্ছা, মানুষের কাছে যে যাইতেছো ভোটের জন্য, মানে কি কি বিষয় নিয়ে যাইতেছো মূলত? দেখুন, মানুষের যে মৌলিক চাহিদা এগুলো থাকবেই। মানুষের রাস্তাঘাট, পানীয় জল, সেগুলো আমরা বিগত 6 বছর অনেক করেছি এবং যেগুলো বাকি আছে সেগুলো আগামী দিন আমরা মানুষের চাহিদা পূরণ করব।